গরম বাড়ার সাথে সাথে আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড়েরও উপদ্রব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। যেমন মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি, ইঁদুর এইসব ধরনের পোকামাকড় বিশেষ করে গরমকালে বেশি দেখা যায়। আর এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা কি করি, বাজার থেকে নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ, মস্কুইটো, মর্টিন এইসব ধরনের জিনিস কিনে আনি, কিন্তু এগুলো আমাদের শরীরে বিশাল ক্ষতি করে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের পোকামাকড় তাড়ানোর একদম সহজ ও ঘরোয়া পদ্ধতি। যদি আপনি এই পদ্ধতি ইউজ করেছেন তাহলে বিশ্বাস করুন, আপনার বাড়িতে এই ধরনের পোকামাকড় মরবে না, আপনার বাড়ি ছেড়ে 100% পালিয়ে যাবে, আর আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না। এইসব ধরনের পোকামাকড় যখন আমাদের বাড়িতে মরে, বিশেষ করে ইঁদুর, তখন একটা বিশাল দুর্গন্ধ ছড়ায়। কিন্তু আপনি যদি আপনার বাড়ি থেকে ইঁদুর তাড়িয়ে ফেলতে চাইছেন বা মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে তাড়িয়ে ফেলতে চাইছেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নিন। কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সব ধরনের পোকামাকড় তাড়ানোর সহজ ও একদম ঘরোয়া পদ্ধতি, যেটা 100% কাজ করবে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মেডিসিন। এই ধরনের মেডিসিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকেই থাকে, আর এগুলো যখন ডেট ফেল হয়ে যায়, এক্সপায়ার ডেট হয়ে যায়, বা অনেক সময় হয় আমরা কিছু মেডিসিন খাই আবার কিছু মেডিসিন রেখেই দিই, তো সেই মেডিসিনগুলো এক সময় আমরা ফেলে দিই ডাস্টবিনের মধ্যে। কিন্তু এগুলো আপনারা যদি এইভাবে কাজে লাগান, তাহলে এই মেডিসিনগুলো আপনাদের আর ডাস্টবিনে ফেলতে হবে না। সব ধরনের পোকামাকড় আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে যদি এই মেডিসিনগুলো এইভাবে আপনি একটু গুঁড়ো করে নেন। তো মোটামুটি 5 থেকে 6 পিস মেডিসিন নিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এই হলুদ কিন্তু পোকামাকড় তাড়ানোর একটা খুব ভালো রেমেডি। হলুদের মধ্যে একটা স্মেল আছে যেটা কোনো ধরনের পোকামাকড় কখনোই সহ্য করতে পারে না। আর তার সাথে যদি আপনি দিয়ে দেন কিছুটা পরিমাণ লং, আর তার সাথে 1 টুকরো কর্পূর, আর এই দুটো জিনিস যদি আপনি একটা হামাদিস্তার মধ্যে খুব ভালো করে থেতো করে তারপরে এর মধ্যে যদি অ্যাড করে দেন, তাহলে এর স্মেলটা কিন্তু খুব ভালো বেরিয়ে আসে, যার কারণে আমাদের বাড়িতে যত ধরনের পোকামাকড় থাক না কেন এই স্মেলেই কিন্তু পালিয়ে যাবে। তো দেখুন, এখানে আমি খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে আপনি গুঁড়ো করে নেবেন যাতে কি হবে, এর স্মেলটা খুব ভালো বেরিয়ে আসবে। এবার এই 4টে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটা চামচ দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে এমন জায়গায় আপনারা তৈরি করবেন যেটা আপনার কোনো খাওয়ার কাজে কোনো সময় ব্যবহার না করেন যেন। তো এবার এখানে আরেকটা জিনিস দিয়ে দেব, সেটা হলো লেবুর রস। তো কিছুটা পরিমাণ, মোটামুটি 1 থেকে 1.5 চামচ পরিমাণে লেবুর রস দিয়ে ভালো করে এবার এটাকে লেবুর রসের মধ্যেই মাখিয়ে নেবেন। দেখুন, এখানে কোনো রকম কিন্তু জল ব্যবহার করবেন না, শুধুমাত্র লেবুর রসের মধ্যে এটাকে যদি মাখিয়ে নেন, দুর্দান্ত কাজ করবে। এতটাই কাজ করবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এতদিন মেডিসিনগুলো আমি ফেলে দিয়েছি কেন। তো দেখুন, এটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। তো এটাকে আমরা দুভাগে ভাগ করব। প্রথমে একটা জায়গার মধ্যে আমি 1 গ্লাস পরিমাণে জল নিয়ে নিলাম, আর এই জলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ, মোটামুটি হাফ দিয়ে দেব এই রেমেডিটা। আর রেমেডিটা দেওয়ার পরে ভালো করে জলের সাথে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে, যাতে জলের সাথে এটা খুব ভালো মতন মিশে যায়। দেখুন, একটা চামচ দিয়ে এইভাবে ভালো করে যখন মেশাবেন, তখন দেখবেন খুব ভালো মতন এটা জলের সাথে মিশে যাবে। আর এর মধ্যে কিন্তু একটা সুন্দর স্মেল জলের মধ্যেও ছড়িয়ে গেছে। আর এই জলটা যখন আপনি তৈরি করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালাবে কি পালাবে না। তো জলটা আমাদের রেডি হয়ে গেল। এবার দেখুন, এখানে যে বাকি রেমেডিটা আছে তার মধ্যে আমরা আরেকটা জিনিস মেশাবো, যার কারণে কিন্তু আমাদের বাড়ি ছেড়ে ইঁদুর বলুন আর আরশোলা বলুন এই সব ধরনের পোকামাকড় পালাবে। তো জলটা তো আমরা তৈরি করলাম মশা, মাছি, পিঁপড়ে, টিকটিকি তাড়ানোর জন্য, কিন্তু এই রেমেডিটা আমরা তৈরি করছি ইঁদুর আর আরশোলার জন্য। আমাদের বাড়িতে দেখবেন ইঁদুর হোক, আরশোলা হোক, প্রচুর পরিমাণে এই গরমকালে বিশেষ করে দেখা যায়। তো যদি আপনি একটু আটা এর মধ্যে মিশিয়ে এরকম ছোট্ট ছোট বল তৈরি করে নেন, তাহলে দেখবেন এর থেকে যে স্মেলটা বের হবে, আর ইঁদুর আর আরশোলা যখন এটাকে খেতে আসবে, তখন দেখবেন এর স্মেলেই কিন্তু ইঁদুর, আরশোলা আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে।
তো দেখুন এটাকে এইভাবে আপনাকে একদম ছোট ছোট বল তৈরি করে নিতে হবে, যাতে ইঁদুর আর আরশোলার খেতে সুবিধা হয়। তো দেখুন দুটো রেমেডি আমরা তৈরি করে ফেলেছি। এবার আমি দেখাবো কোথায় কোথায় আপনারা এগুলোকে রাখবেন। তো দেখুন ইঁদুর বা আরশোলা তাড়ানোর জন্য আপনারা বিশেষ করে এগুলোকে রান্নাঘরে রেখে দিতে পারেন। রান্নাঘরে সাধারণত আমাদের ইঁদুর বা আরশোলা বেশি পরিমাণে দেখা যায়। তো গ্যাস ওভেনের ওপরে নিচে এইভাবে যদি আপনি পুরো ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দেন, যদি ইঁদুর বা আরশোলার কোনো রকম খাওয়ার না থাকে তাহলে কিন্তু তারা এগুলোই খেতে আসবে। পুরো রান্নাঘরে আপনি কোনায় কোনায় এগুলোকে দিয়ে দেন দু একটা করে, দেখবেন ইঁদুর আরশোলা তারপর দিন আপনি আর একটাও দেখতে পাচ্ছেন না। তাহলে চলুন বাকি যে আমরা জলটা বানালাম, মানে যে লিকুইড রেমেডিটা বানালাম, সেটা আমরা নিয়ে নেব এবার একটা স্প্রে বোতলের মধ্যে। এটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে কম করে এটাকে আপনি 8 দিন থেকে 10 দিন ব্যবহার করতে পারবেন। কারণ কেননা এটা এতটুকুও কিন্তু খারাপ হবে না। তো এটাকে এইভাবে আপনি ভরে রেখে দেন, প্রত্যেক দিন একটু একটু করে এদিকে সেদিকে স্প্রে করে দেবেন। এদিকে সেদিকে বলতে ঘরের চারিধারে, ঘরের কোনায় কোনায় আপনি স্প্রে করে দেবেন। দেখবেন যদি টিকটিকি, পিঁপড়ে, মাছি, মশা এগুলো হয়ে থাকে তাহলে কিন্তু সেগুলো দেখবেন আস্তে আস্তে আপনার ঘর থেকে একদমই পালিয়ে যাচ্ছে, মানে কোথায় গায়েব হয়ে যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন না। তো এইভাবে ঘরোয়া রেমেডিগুলি ইউজ করে দেখুন, 100% কাজ করবে, আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না। আর আপনার বাড়িতে থাকা ছোট বাচ্চা, বয়স্ক মানুষদেরও কোনো রকম ক্ষতি হবে না। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর যদি আমার টিপস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।